হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব ভগ্নাংশের বড় থেকে ছোট সাজাও। তো ভগ্নাংশের বড় থেকে ছোট সাজাও 3/8, 1/8, 5/8 দেওয়া আছে। তো যেহেতু প্রত্যেকটি হর সমান আছে, তো আমরা দেখব যে কোনটির লব বড়। এখানে দেখা যাচ্ছে যে 5 আছে, 3 আছে, 1 আছে। তো 5 যেহেতু সবচেয়ে বড়, তো আমরা সবচেয়ে প্রথমে লিখব 5/8 greater than 3/8 greater than 1/8। এবার যদি ছোটো থেকে বড় সাজাই, তো প্রথমে দেখব সবচেয়ে ছোটো কোন লবটি আছে। 1/8 less than 3/8 less than 5/8। এভাবেই আমরা ছোটো থেকে বড় সাজাব। এবার দেওয়া আছে 3/5, 3/4, 3/8। সবচেয়ে ছোটো ও সবচেয়ে বড় অঙ্ক কোনটি? এখানে দেখো, আগে ছিল প্রত্যেকটির লব সমান, হর সমান। এখানে প্রত্যেকটির লব সমান আছে, হর অসমান আছে। তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, লব সমান থাকলে যে ভগ্নাংশের হর সবচেয়ে বড় হবে সেটি সবচেয়ে ছোট হবে। তো এখানে দেখতে হবে সবচেয়ে বড় হর কোনটি। সবচেয়ে বড় হর হলো 8, তারপর 5, তারপর 4। তাহলে সবচেয়ে বড় হর যেটা, সেটা সবচেয়ে ছোট হবে। তাহলে সবচেয়ে ছোট হবে 3/8। এবং বলে যে সবচেয়ে বড় হর, মানে সবচেয়ে বড় হর হবে 3/4। 3/8 সবচেয়ে ছোট এবং 3/4 সবচেয়ে বড়। তারপর আমরা চলে আসি ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের যোগের ক্ষেত্রে একটি সহজ উপায় হলো, দেওয়া আছে 4/5 প্লাস 3/6। তো আমরা কোনাকুনি গুণ করতে পারি। যদি কোনাকুনি গুণ করি তাহলে 4×6 = 24। এটাও যদি কোনাকুনি গুণ করি তাহলে 3×5 = 15। এবং এটাও কোনাকুনি গুণ করব, 5×6 = 30। তো নিচেরটা 30 হয়েছে। আর যদি এখানে যোগ সংখ্যা থাকে তাহলে এই দুই সংখ্যাকে আমরা যোগ করব, 24 প্লাস 15। 30, 24 আর 15 যোগ করলে হয় 39। হয়ে গেল। সেম আরেকটা, এটাও গুণ করব আমরা, এটাও গুণ করব। তো 3 সাথে 21 এবং 5×9 = 45। এটাও যোগ করব, 3×5 = 15। তো এখানে হয়ে যাবে 15 এবং 45 ও 21 যোগ করলে হয় 66। তো এভাবেই আমরা সহজ উপায়ে ভগ্নাংশের যোগ করতে পারি। এবার ভগ্নাংশের বিয়োগ, 6/4 - 2/3। এটা আমরা কোনাকুনি গুণ করব, 3×6 = 18, 4×2 = 8 এবং 3×4 = 12। যেহেতু এখানে বিয়োগ সংখ্যা আছে, বিয়োগ চিহ্ন আছে, তো এটা বিয়োগ হবে। যদি যোগ চিহ্ন থাকে তাহলে যোগ হবে। তো করে নিই, 12, 18 - 8 হলে যদি 18 থেকে 8 যায় তাহলে থাকে 10। সেম এখানে 4×4 = 16, 3×2 = 6, 4×2 = 8। তো 8 বসিয়ে দিলাম। আর 16 - 6 = 10। হয়ে গেল আমাদের যোগ এবং বিয়োগ শেখা।